শুধু প্রাণহানি নয়, সড়ক দুর্ঘটনার অর্থনৈতিক ক্ষতিও কিন্তু বিশাল। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট এআরআই এর গবেষণা বলছে, সড়ক দুর্ঘটনায় বছরে ক্ষতি প্রায় 40,000 কোটি টাকা, যা মোট জিডিপির 2% বেশি। সংস্থাটি মনে করে সড়কের গতি নিয়ন্ত্রণের মাধ্যমে এই ক্ষতি অনেকখানি কমিয়ে আনা সম্ভব। শিগগিরই এ নিয়ে সরকারের কাছে একটি কৌশলপত্রও দেবে এআরআই। জিমি আমিরের রিপোর্ট। এমন দিন বিরল যেদিন গণমাধ্যমের খবর হয়নি সড়ক দুর্ঘটনায় মৃত্যু, বেপরোয়া গাড়ি চালানো, ফিটনেস না থাকা, সড়কের নিয়ম না মানা, এমন নানা কারণকে দায়ী করা হয় এসব দুর্ঘটনার জন্য। বিশ্বব্যাংক, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু এবং অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট এআরআই এর যৌথ গবেষণা বলছে, বাংলাদেশে বছরে সড়ক দুর্ঘটনায় ক্ষতি প্রায় 40,000 কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদন বা জিডিপির 2% বেশি, যে টাকা দিয়ে অনায়াসেই একটি পদ্মা সেতু তৈরির পরও বেঁচে যাবে বেশ কিছু অর্থ। গবেষণায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বেশ কিছু ক্ষতি চিহ্নিত করে টাকার পরিমাণ হিসেব করা হয়েছে। মোটা দাগে সরাসরি ক্ষতি হিসেবে বলা হচ্ছে মারা যাওয়া, আজীবন ক্ষতি, উৎপাদনশীলতা নষ্ট হওয়া, চিকিৎসা খরচ, সম্পদের ক্ষতি। আর পরোক্ষ ক্ষতির মধ্যে আছে পারিবারিক ও জাতীয় ক্ষতি। এর অন্যতম কারণ মানুষের মাঝে আতঙ্ক তৈরির কারণে চলাফেরা সীমিত হয়ে যাওয়া। এআরআই মনে করে, সড়ক মহাসড়কে গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা চালু, ডিজিটাল ক্যামেরা বসানো, ফিটনেসবিহীন গাড়ির লাইসেন্স বাতিল করেই 50% দুর্ঘটনা কমানো সম্ভব। শিগগিরই সরকারের কাছে এ বিষয়ে বেশ কিছু সুপারিশ তুলে ধরতে চায় সংস্থাটি। ড্রাইভারদেরকে জরিমানা করা হবে এবং তাদের লাইসেন্সে যখন ব্যাড নেগেটিভ পয়েন্ট দেওয়া হবে, তখন কিন্তু তারা মহাসড়কে যে গতিসীমাটা থাকবে তার মধ্যে গাড়িটা চালনা করার জন্য তারা মানসিকভাবে তৈরি থাকবে। এবং সারা বিশ্বের এক্সপিরিয়েন্স থেকে বলা যায়, এই ধরনের গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করলে অ্যাক্সিডেন্টের যে টোটাল যে রেট সেটা অর্ধেকে নেমে আসে। ম্যাক্সিমামভাবে আমাদের অ্যাক্সিডেন্ট কমানো যেতে পারে সেই ধরনের কিছু প্রোগ্রাম আমরা তৈরি করার চেষ্টা করছি আমাদের সরকারি এজেন্সিগুলোকে দেওয়ার জন্য। 2020 সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় ক্ষতি অর্ধেকে নামিয়ে আনতে চায় সরকার। তাই শিল্প কারখানায় দুর্ঘটনার মতো এই দিকেও সরকারকে বিশেষ নজর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। আমরা একদিকে দেখছি উন্নয়নের দিকে দেখছি, কিন্তু মনিটর করে যে এগুলোকে সঠিক খাতে রাখা, পথে রাখা, সেই জায়গার ক্ষেত্রে ইনস্টিটিউশনাল ক্যাপাসিটির ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক দক্ষতা এবং ঘাটতি এবং জনবল, রিসোর্স সব জায়গায় আমাদের মনে হয় যে ঘাটতি রয়েছে, যেটা উন্নতি করা দরকার। গবেষকরা মনে করেন, বিশ্বের কোথাও সড়ক দুর্ঘটনা পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়, তবে সতর্ক ব্যবস্থা নিলে দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব। জিমি আমির, চ্যানেল 24, ঢাকা।